আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি এই সময় কেন, মানে এখন তো আসো না? তখনই আরসাল গম্ভীর কণ্ঠে বলে, ডায়েরি কেন ধরেছিস? আসলে নিচে পড়েছিল তো তাই আর কি। আরসাল রেগে আয়রার হাতে জোরে ধরে বলে, তোর সাহস কি বেশি হয়ে গেছে? অতিরিক্ত দাম দেই বলে কি মাথায় উঠে গেছিস? ভাবিস না কয়েকদিন ধরে ভালো আচরণ করছি বলে যা ইচ্ছা তাই করবি? অন্যের জিনিস যে না বলে ধরতে নেই সেটা জানিস না? চিৎকার করে আরসাল কথাগুলো বলে আয়রাকে। আয়রা কেঁদে দেয়, কিছু বলছে না। আরসাল আয়রার হাত থেকে ডায়েরিটা নিয়ে আয়রাকে ফেলে ওয়াশরুমে ঢুকে যায়। আয়রা নিচে বসে কাঁদছে। আয়রা বলে, সামান্য একটা ডায়েরির জন্য তুমি আমার সাথে এই ব্যবহার করলে? আমি তো ভুলে গিয়েছিলাম তুমি শুধু পরিবারের সম্মানের কথা ভেবে আমাকে বিয়ে করেছো। এই কয়দিনে তোমার আচরণে মনে হয়েছিল তুমি সত্যি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আজ সেটা ভুল প্রমাণ করে দিলে। আর এক মিনিটও থাকবো না এই বাড়িতে। এইদিকে ওয়াশরুমে গিয়ে আরসাল দেওয়ালে নিজের হাতে ঘুষি মেরে বলে, আজকে আবার আমি আমার পিচ্ছি পরীকে হার্ট করলাম। আমি তো কথা দিয়েছিলাম কখনো ওর চোখে পানি আসতে দিব না, তবে কেন নিজের কথা রাখতে পারলাম না? আমি শুধু শুধু বাইরে ঝামেলার জন্য আয়রার উপর রাগ দেখালাম। আরসাল ভাবতে থাকে আজকের ঘটনা। একটা কেস নিয়ে ঝামেলা হয় আর আরসাল এর সাথে কমিশনের কথা কাটাকাটি হয়, তাই আরসাল রেগে চলে আসে বাসায়। এসেই দেখে আয়রা ওর ডায়েরি ধরেছে। ব্যাস হয়ে গেল। হঠাৎ নিজের ভাবনা থেকে বের হয়ে আরসাল বলে, আয়রা, ও গড বলে ভেজা শরীরে বেরিয়ে পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আয়রা জামা কাপড় গুছিয়ে চলে যাচ্ছে। আরসাল আয়রার হাত ধরে বলে ওঠে, আয়রা, আই এম সরি ডিয়ার, আই এম রিয়েলি ভেরি সরি। বিশ্বাস কর আমার মাথা ঠিক ছিল না রাগের মাথায়। আয়রা আরসালের হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে বলে ওঠে, রাগের মাথায় মানুষ ঠিক বলে। আজকে তুমি দেখিয়ে দিলে তোমার লাইফে আমার জায়গাটা কোথায়। আয়রা জান, আমার একটা কথা শুনো, একবার পুরো কথা শুনে নাও। আয়রা চিল্লিয়ে বলে, শুনবো না তোমার কোনো কথা, শুনবো না আর থাকবো না। সামান্য একটা ডায়েরির জন্য তুমি আমার সাথে এই ব্যবহার করলে, বুঝিয়ে দিলে আমার লিমিট। তোমার ওপর আমার কোনো অধিকার নেই, তোমার কোনো জিনিসের ওপরেও না। আরসাল এবার আয়রার হাত ধরে বলে, আয়রা জান প্লিজ এইভাবে বলো না, আমি এভাবে বলতে চাইনি। আয়রা আরসালের হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে বলে ওঠে, কোন কথার মানে কি সেটা আমি ভালো জানি মিস্টার আরসাল খান। আপনার এই কয়েকদিনের আচরণে আমি ভেবেছিলাম হয়তো আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেটা আজ ভুল প্রমাণ করলেন আপনি। আমি তো ভুলে গিয়েছিলাম আপনি পরিবারের মান সম্মান বাঁচাতেই বিয়ে করেছেন। এরপরেও মিথ্যে স্বপ্ন দেখেছি, তবে আর না। আপনার এসব দয়ার কোনো দরকার নেই। যখন ইচ্ছে কাছে টানবেন, আবার যখন ইচ্ছে আমার জায়গা দেখিয়ে দেবেন, সেটা আর হবে না। আমি এক্ষুনি চলে যাব। আরসাল আয়রার লাগেজে ধরে বলে, আমি মাপ চাইছি আইরু, প্লিজ চলে যাস না। আয়রা পাশের টেবিল থেকে ফল কাটার ছুরি হাতে নিয়ে বলে, আর একবার আটকানোর চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আরসাল কান্না ভেজা গলায় বলে, আইরু তুই? ইয়েস, আমি আজকের পর থেকে তুমি কখনো আমার আশেপাশে যাবে না। আই হেট ইউ। বলেই বেরিয়ে যায় নিচে। সবাই জিজ্ঞাসা করে কিন্তু কারো উত্তর না দিয়ে আয়রা চলে যায়। আয়রা যেতে আরসাল মাটিতে বসে কান্না ভেজা গলায় বলে ওঠে, তুই শুধু আমার রাগটাই দেখলি আইরু, ভালোবাসার তোর প্রতি কেয়ারটা দেখলি না? এই সামান্য ভুলের জন্য এইভাবে ছেড়ে চলে গেলি। বিশ্বাস কর আজকের এই ঝামেলার জন্য রাগ ছিল আর সেটা তোর উপর পড়ে। তুই একদিন বলেছিলি না এই রাগ একদিন আমার জীবনের কাল হবে, তাই হলো। তুই চলে গেলে আমাকে ছেড়ে। আমি জানি তুই অভিমান করে চলে গিয়েছিস, তবে আমি আছি তো, তোর অভিমান ভাঙিয়ে ঠিক নিয়ে আসবো। রাতের বেলা আয়রা আরসালের কথা ভাবছে আর কাঁদছে। কালকে ও তো কত সুন্দর সময় কাটিয়েছিল, আজকে কি হয়ে গেল ভেবে চোখের জল ফেলছে। এদিকে আরসাল আরহামকে সব বলে। আরহাম বলে ও ব্যাপারটা দেখছে। রাত 10টায় আরসাল আরহাম এর রুমে বসে আছে। আরহাম বলে, সব দোষ তোর শালা। তুই কি কখনো বলেছিস আমার বোনকে ভালোবাসিস? বলিসনি। ও কি করে বুঝবে? আর তুই সব সময় ওর সাথে দুই রকম আচরণ করিস, তাহলে ও কি করে বুঝবে কোনটা তোর আসল রূপ? শালা, আমার বোন ছোট, তোর উচিত বোঝানো, আর তুই রাগ দেখাস। আগেই বলেছি রাগ কমিয়ে ফেল। সরি দোস্ত, একটা কিছু কর। তুই তো জানিস আমি আইরুকে কতটা ভালোবাসি। আরহাম আরসালের এক হাত ধরে বলে,
তুই কোনো চিন্তা করিস না, আমি প্রমিস করলাম কালকে আয়রা তোর কাছে ফিরে যাবে রাতের আগে। থ্যাংক ইউ দোস্ত। হয়েছে, এবার তোর বউকে দেখে আয়, বেচারি আসার পর থেকে এক বিন্দু পানিও খায়নি, না খেয়ে ঘুমিয়ে আছে। আরসাল আরহাম এর রুম থেকে বেরিয়ে আয়রা রুমে ঢুকে দেখে লাইট জ্বালানো। আয়রা একটা টেডি জড়িয়ে ঘুমিয়ে আছে। আরসাল আয়রার পাশে বসে কপালে চুমু খেয়ে আয়রার উপর ঝুঁকে বলে, আই অ্যাম সরি ভিতরানি, খুব ভালোবাসি তোকে, কেন বুঝিস না? তবে আর আড়ালে না, আমি প্রকাশ্যে বলবো আমার ভালোবাসার কথা। আমি তোকে পরিবারের সম্মান বাঁচাতে বিয়েটা করিনি, ভালোবেসে করেছি আইরু। তোকে আর 8 বছর আগে তোকে ভালোবাসি কিন্তু বলিনি, তবে আর না, এবার সব ঠিক করে দিব। আমি আর কখনো তোকে অভিযোগ করতে দিব না। আজকের পর থেকে সমস্ত রাগ কমিয়ে ফেলবো, কথা দিলাম তোকে ছুঁয়ে। বলেই বেরিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আয়রার মনটা খারাপ হয়ে যায়। আরসাল নেই। আরহাম আয়রার ঘরে এসে বলে, কি হয়েছে প্রিন্সেস? আয়রা তার ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, তোমার বন্ধু খুব খারাপ ভাইয়া, আমি থাকতে না করেছি বলে সত্যি এলো না আমার কাছে, আর আসবে বা কেন, আমাকে তো সে ভালোই বাসে না। বলেই কাঁদতে থাকে। এইদিকে ফোনের অপর পাশে আরসাল আয়রার কথা শুনে চোখের জল মুছে বলে, আজকের দিনটা শুধু বেবি গার্ল, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। আরহাম বলে ওঠে, কে বলেছে তোকে আরসাল ভালোবাসে না? ও তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আইরু আরসালের রাগটা একটু বেশি, জানিস তো, তবে ও কিন্তু তোকে ভালোবাসে। আর কাল রাতে এসেছিল, তুই রেগে আছিস বলে জাগায়নি তোকে। মানে তুমি কি করে জানলে ভাইয়া? আমার জরুরি মিটিং আছে, সন্ধ্যাবেলায় এসে আমি সব বলবো তোকে, যেই কথাগুলো তোর অজানা, আর সেই কথাগুলো এই ডায়েরিতে ছিল। সন্ধ্যায় বেলকনিতে বসে আছে আয়রা আর আরহাম। আরহাম আয়রাকে উদ্দেশ্য করে বলে, আরসাল তোকে আজ থেকে 8 বছর আগে থেকেই ভালোবাসে। কি এসব কি বলছো ভাইয়া? ঠিক বলছি, ছোট থেকে আরসাল তোর জন্য পাগল ছিল। যখন ওর বয়স 14 তখন তোর জন্ম হয়, আর তোকে প্রথম কোলে তুলে নেয় আরসাল। তুই দেখতে অনেক সুন্দর ছিলি, আর আরসালের তোকে খুব পছন্দ ছিল। তোকে কারো কাছে দিত না, শুধু খাওয়ানোর সময় আর ঘুমানোর সময় তুই মায়ের কাছে থাকতি, আর আরসাল তোর পাশে বসে থাকতো। আমি আর আরসাল মিলে তোকে নিয়ে অনেক ঘুরতাম। আরসালের 14 বছরের ছোট হলেও তুই ছিলি ওর খেলার সাথী। তুই যখন আস্তে আস্তে বড় হোস আর তোর দুষ্টামি বাড়তে থাকে, তুই কাউকে ভয় পেতি না আরসাল ছাড়া। কারণ একদিন তুই পানিতে নামার জন্য অনেক বায়না ধরেছিলি, তখন তোর বয়স 8। সেই দিন তুই কারো কথা শুনতে চাসনি, আরসালের ধমকে নিজের মত পাল্টিয়েছিলি। সেই দিন রাতে বাবা আরসালের হাত ধরে বলে তোকে মানুষ করার দায়িত্ব আরসালের। আরসাল বাবার কথা রাখতে তোর সাথে কঠোর হয়, ভয় দেখায়, মারে, রাগ দেখায়, যাতে তুই ভয় পাস আর সব কথা শুনিস। এত কিছুর পরও আরসাল তোকে খুব ভালোবাসতো, তবে আড়ালে। একদিন তোকে মেরেছিল বলে নিজের হাত কেটে আসে ও। তখনই আয়রার মনে করতে থাকে ওর তখন 8 বছর একটা গ্লাস ভেঙেছিল। আয়রা রাগে সেই দিন আয়রাকে স্কেল দিয়ে মারে আরসাল। এরপর বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যাবেলায় আসে হাতে ব্যান্ডেজ। বাসায় সবাই জানতে চাইলে বলে কেটে গেছে। আয়রা বলে, তার মানে আমাকে মেরেছিল বলে আরশাল নিজের হাত কেটেছিল? এরপর থেকে আর তোর উপর আরসাল হাত তুলেনি। আর তুই সেই দিনের পর থেকে আরও বেশি ভয় পাস আরসালকে। আরসালের শাসন আর আদরের মাঝে দিন দিন তুই বড় হতে থাকিস, আর তোর প্রতি আরসালের ভালোবাসা বাড়তে থাকে। আরসাল প্রথমে ভেবেছিল ওর বয়স কম ছিল বলে হয়তো তোর প্রতি ছোটোবেলায় আবেগ ছিল, কিন্তু যখন আরসালের 28 বছর, তোর 14, তখন আরসাল রিয়েলাইজ করে সত্যি তুই ওর ভালোবাসা কোনো আবেগ না। 8 বছর ধরে গোপনে ভালোবেসে গেছে, আগলে রেখেছে। তবে আরসালের সাথে থাকলে তুই ভয়ে ভয়ে থাকতি। আরসালকে আমি বলেছিলাম তুই ছোট, এখন বাসার সবাইকে বলে দিতে তোকে ভালোবাসে, বিয়ে করবে, কিন্তু অপেক্ষায় ছিল তুই কবে বড় হবি। এইদিকে তোর জন্মদিন 14তম, সেই দিন আগমন ঘটে আবিরের। আবিরও প্রথম দেখায় তোকে ভালোবেসে ফেলে। আবির আরসালের মতো এত রাগী ছিল না, মিশুক ছিল, আর তুই তার সাথে মিশে যাস। আবিরের সাথে তোকে দেখে প্রথমে আরসাল খুশি হতো, কারণ তুই হাসি খুশি যাচ্ছিস। তবে দিন যাচ্ছে তুই আবিরের জন্য পাগল হতে শুরু করলি। আগে আরসালকে ছাড়া কিছু বুঝতি না, কিন্তু আবির 3 মাসে তোর ভালো বন্ধু হয়ে যায়। এরপর কেটে যায় আরও দিন, তোর বয়স তখন 15, আর আবিরের সাথে তখন তুই রিলেশনে ছিলি। আরসাল তখন আমাকে বলেছিল যে তোকে কালকের মাঝে বিয়ে করবে, তুই রাজি না হলে জোর করে করবে। তোর মনে আছে আবির তোকে প্রপোজ করেছিল? সেই সময় আরসাল তোর জন্য তোর পছন্দের আইসক্রিম আর হলুদ গোলাপ নিয়ে গেছিল মনের কথা বলতে, আর তখন গিয়ে দেখে তার আদরের ছোট ভাই তোকে ভালোবাসার অজন্য অফার দিচ্ছে। তুইও রাজি হয়ে যাস,
সেই দিন আরসাল নিজের 8 বছরের ভালোবাসা মাটি চাপা দিয়ে তোর আর আবিরের মাঝখান থেকে সরে গেছে, কারণ আরসাল সবসময় চাইতো তুই খুশি থাক। এইটুকু বলে থামে। আয়রার চোখ জলে ভরে গেছে। আরহাম আবার বলে, তোর মনে আছে তোকে প্রপোজ করার পরের দিন সকালবেলা আরসাল লন্ডন যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়? আয়রা তখন মনে পড়ে আরসাল লন্ডনে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, তবে বাসার কেউ বুঝতে পারেনি আয়রার থেকে দূরে থাকার জন্য যাচ্ছে। আয়রা এবার আরহামকে উদ্দেশ্য করে বলে, আরশাল তো স্টাডি কমপ্লিট করতে গেছিল। নাও তোর থেকে দূরে থাকার জন্য গেছিল তোকে ভুলে থাকতে, তবে বিশেষ লাভ হলো না, ভুলতে পারলো না তোকে। তুই জানিস আরসাল খুব রাগী ছিল, কখনো ভেঙে পড়তো না, কিন্তু সেই ছেলে প্রথম কেঁদেছিল যেই তুই তার আদরের ছোট ভাইকে জড়িয়ে ধরে বলেছিলি ভালোবাসিস। এরপর কেটে যায় 3 বছর। আরসাল ভুলতে পারেনি তোকে। যেই দিন শুনলো তোর বিয়ে ঠিক হয়েছে 7 দিন পর আবিরের সাথে, সেই দিন আবার কেঁদেছিল, আমার কাছে ফোন দিয়েছিল, কিন্তু আমি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ছিল না। বলেই আরহাম একটু থেমে চোখের জল মোছে। আর আয়রা তার ভাইয়ের কোলে শুয়ে চোখের পানি ফেলছে আর হিচকি তুলে কাঁদছে। আরহাম আবার বলে ওঠে, সেই দিন আরসালকে আবির অনেক রিকোয়েস্ট করে দেশে আসতে, না হলে বিয়ে করবে না। আরসাল কি করবে, যত হোক আবিরকে তো সে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই তোর হলুদের দিন আরসাল দেশে আসে। তুই যখন হলুদ সাজে বসে হাসছিলি নিজের ভালোবাসাকে পাবি বলে, তেমনি আরসাল কেঁদেছিল ভালোবাসা হারাবে বলে। বিশ্বাস কর, সেই দিন ও বলেছিল তোকে বলতে ভালোবাসার কথা, বিয়ে হয়নি এখনো। আরসাল না করে তোর আর আবিরের খুশির জন্য। আর কি বলেছিল জানিস? যদি তুই আরসালের কপালে থাকিস তাহলে ঠিক তার হবি। পরের দিন তোর বিয়ে। আরসাল কাজের বাহানা দিয়ে বেরিয়ে যায়, আমিও ওর সাথে যাই। তখনও আমাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছে। আফসোস, আমি কিছু করতে পারিনি আমার প্রাণপ্রিয় বন্ধুর জন্য। হঠাৎ যখন বাসা থেকে ফোন আসে আবির বিয়েটা ভেঙে দিয়েছে আর আরসালকে বিয়ে করতে হবে, তোকে তখন আরসাল কি পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। তবে ওর খারাপ লেগেছিল তোর অপমান আর চোখের জলের জন্য। সেই দিন আরসাল আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমার আইরা আমার হলো অবশেষে, বলেই বিয়ে বাড়িতে আসে, তবে কাউকে বুঝতে দেয়নি যে ও হেবি গম্ভীরভাবে ছিল। এখন তোর প্রশ্ন হয়তো এটা হতে পারে, আরসাল কেন তার সাথে রাগারাগি করে আর শাসন করে? কারণ আরসাল চাইতো তুই ওকে আগের মতো ভয় পাস আর পড়াশোনা করিস, ওর কথা মতো কাজ করিস। তবে এত কিছুর মাঝেও ও তোকে খুব ভালোবাসে, কখনো বলেনি তোর ভালোর জন্য, আড়ালে ভালোবেসে গেছে। আচ্ছা আইরু, তুই আরসালের রাগ আর জেদটাই দেখলি, তোর প্রতি কেয়ারগুলো দেখলি না? ভালোবাসি মুখে বলতে হয় না আইরা। আর তুই কালকে সামান্য বিষয় নিয়ে রেগে চলে আসলি তাকে ছেড়ে, যে ছেলেটা তোকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। কালকে আরসালের ঝগড়া হয় থানাতে, আর সেই জন্য রেগে বেরিয়ে আসে, আর বাসায় এসে দেখে তুই ডায়েরি ধরেছিস। ব্যাস, ওর রাগ উঠে গেল আর তোকে কিছু কথা শুনিয়ে দিল, আর তুই সেইগুলো শুনে ওকে ছেড়ে চলে এলি, একবারও ওকে বলতে সুযোগ দিলি না। আয়রা উঠে আরহামকে জড়িয়ে ধরে বলে,